হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আমার সেই উম, পাঠে, ভালোবাসার গল্পের পাঠে। তো নীলা আর আকাশ, ওদের দিন ভালোই কেটে যাচ্ছিল, একে অপরের প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে গেছিল। তারপরে সে ওর মা আকাশ আর নীলা বিয়ে করলো। ওরা পালিয়ে যেয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে সে সেখানে ভাড়া বাড়িতে বসবাস করতেছিল। করতে করতে যখন আকাশের চাকরি হয়ে গেল, তখন ও বাড়ি ফিরে আসলো। আর সেইভাবে দিন ভালোই যাচ্ছিল। যার পরে নীলার পেটে নীলা বাচ্চা কনসেপ্ট করে। করার পরে আকাশ তো তাকে আরও দ্বিগুণ ভালোবাসে। মানে তার বাচ্চা নীলার গর্ভে, এই ভেবে সে অনেক খুশি। অনেক মিষ্টি খাইয়েছে লোকেদের, খাইয়েছে আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীদের। খাওয়ানোর পরে তারা অনেক খুশি, দুই পরিবারেরতেই খুশি। যেহেতু বিয়ে হয়েছে, পালিয়ে বিয়ে করেছে, মেনে নিয়েছে, এখন দুই পরিবারেরতেই খুশি বাচ্চা। এইভাবে দিন কেটে যায়। কাটতে কাটতে আকাশ আর নীলার মেয়ের বয়স যখন 1-1.5 বছর হয়, তখন আকাশের আর নীলাকে তেমন ভালো লাগে না। আকাশ পরিবর্তন হয়ে যায়। নীলা তখন অনেক কষ্টে, অনেক চিন্তায় করে যে আকাশ তো আমাকে আগের মতো আর পছন্দ করে না কিংবা ভালোবাসে না। যে আকাশ আমার জন্য পাগল ছিল, সে আকাশ এখন আমাকে ছাড়া ছাড়া থাকে। এইভাবে নীলার মনে অনেক ভাবনা চিন্তা বসবাস করে। করতে করতে একসময় আকাশ সত্যিই অন্য একটা মেয়ের প্রেমে পড়ে। নীলা সেটা তেমনভাবে বুঝতে পারেনি। কিন্তু একদিন আকাশ চাকরির জায়গা থেকে বাড়ি আসে, তখন নীলা, আকাশের ফোনে একটা মেসেজ আসলে নীলা তখন মেসেজটা দেখে। দেখে নীলা তখন তেমন কিছু করেনি, হয়তো আসতেই পারে। ছেলে মানুষ চাকরি বাকরি করে, এক এক জায়গাতে তো আসতেই পারে। কিন্তু আকাশ যে নীলাকে সব কিছু লুকিয়েছে। আকাশ অন্য মেয়ের কে পছন্দ করে, এখন অন্য মেয়েরকে ভালোবাসেন। এই নিয়ে আকাশের মনে অনেকই আছে। আকাশ ভয়ে ভয়ে চলে বাড়িতে আসলে। তখন নীলা নীলা রান্না টান্না করে, সংসারের যাবতীয় কাজ টাজ করে যখন ঘরে আসে আকাশের কাছে, তখন আকাশের কোনো রেসপন্স থাকে না। আকাশ ভালো মতো নীলার সাথে কথাও বলে না। তখন নীলা বলে, আকাশ তো এরকম ছিল না, আকাশ এখন এরকম কীভাবে হচ্ছে, এটা কী জন্য হচ্ছে? হয়তো আকাশের মনে অন্য কিছু আছে। এইভাবে নীলা অনেক ভাবা চিন্তায় পড়ে যায়। ভাবতে ভাবতে একদিন আকাশের ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজটা নীলা দেখে যে একটা মেয়ে তাকে জান বলে সম্বোধন করছে কিংবা ডাকছে। তখন আকাশ বাইরে ছিল। নীলা তখন ভালো করে দেখলো কোন আইডি থেকে আসছে, কে আসছে। তখন নীলা ওই আইডিটা আর স্ক্রিনশটে রেখে দেয়। দেওয়ার পরে তখন আর কিছু বলে না। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন আকাশকে নীলা পরীক্ষা করবে যে আকাশ আমাকে আগের মতো ভালোবাসে কিনা। অথচ আকাশ তো নীলাকে আগের মতো ভালোবাসেই না। ও শুধু নীলার সাথে অভিনয় করছে। এইভাবে নীলা অভিনয় করছে। নীলা একদিন আকাশকে বলল, আকাশ আমার অনেক শরীর খারাপ, আমি হয়তো আর বাঁচব না, তুমি মেয়েটাকে দেখো। বলেছে কি হয়েছে আকাশ বলল নীলা বলল আমার এই এই হয়েছে, এই অমুক একটা রোগ হয়েছে। তখন আকাশ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি চিন্তা করো না, আমি আসছি। আমার এটা ভালোবাসার দ্বিতীয় পার্ট। আপনারা যদি তৃতীয় পার্ট দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে পেস্ট করবেন,
যাতে আমি ভিডিওটা দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।